হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে আমরা সমাধান করব নবম শ্রেণীর 11তম অধ্যায় রাশিবিজ্ঞান। অলরেডি আমরা এই টপিকের উপর দুটি ক্লাস করেছিলাম, যেখানে আমরা রাশিবিজ্ঞান সম্পর্কে ধারণা নিয়েছিলাম। যদি তোমরা ওই ক্লাসটি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, ওখান থেকে লিংক নিয়ে একবার অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসে আমরা কোষে দেখি 11.1 এর প্রথম থেকে সমস্যাগুলোর সমাধান দেখে নেব। আজকের ক্লাসটি সম্পূর্ণ বোঝার জন্য শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কোষে দেখি 11.1 এর প্রথম প্রশ্নটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দেবো, তোমরা সামনে বইটা রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথম প্রশ্নে আছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যার তথ্য নিচে লিখেছি। তথ্যগুলো অনেকটা এরকম, যেরকম দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে লেখা আছে 1 2 6 5, এইভাবে মোট 40টি পরিবারের তথ্য আছে, কেমন? এবং তারপরে দেখো কি বলছে, আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 2 2 থেকে 4 ডট 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 ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা ও শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। তো দেখো, আমাদেরকে এই তথ্যের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। যারা তোমরা আমার প্রথম ক্লাসটি দেখেছো বা দ্বিতীয় ক্লাসটি দেখেছো, যেখানে আমরা রাশিবিজ্ঞানের ধারণা নিয়েছিলাম, সেখানে আমরা পরিসংখ্যান বিভাজন ছক বলতে কি সেটা বুঝে নিয়েছিলাম। তো সেরকমই একটা ছক তৈরি করতে হবে এই তথ্যের উপর বেস করে। যে ছক থেকে আমাদেরকে ধারণা নিতে হবে ওইগুলোর শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা ও শ্রেণী সীমা, কেমন? সো আমরা দেখো ঠিক যে যে ধারণাটা নিতে হবে সেই ধারণার উপর আমরা আগে ছকের স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি। সো আমরা এর অ্যান্সারটা স্ট্রাকচারটা এখানে বানাচ্ছি। দেখো, প্রথমে লাগবে বলছে শ্রেণী অন্তর, তাহলে আমরা পরিসংখ্যা বিভাজন ছকের প্রথম যেটা বানাবো সেটা হচ্ছে শ্রেণী অন্তর, সেটা হচ্ছে শ্রেণী অন্তর। তারপরে দেখো বলেছে শ্রেণী দৈর্ঘ্য, তো শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা। তো শ্রেণী অন্তরের পর আমরা শ্রেণী সীমাটা করে নিচ্ছি, তারপরে শ্রেণী দৈর্ঘ্য করবো, কেমন? শ্রেণী অন্তর, শ্রেণী সীমা, তারপরে আমরা শ্রেণী দৈর্ঘ্যটা করে নিই, শ্রেণী দৈর্ঘ্য, আর সবার শেষে আমরা ওটা পরিসংখ্যা লেখা, শ্রেণী পরিসংখ্যাও যায়, পরিসংখ্যাও তাই, চলো ওখানে যেরকম আছে সেরকমই লিখছি, শ্রেণী পরিসংখ্যা। সো আমাদেরকে এই ধারণাগুলো নিতে হবে, তাই জন্য ছকে আমরা এগুলো রাখলাম। তো ছকটা আগে প্রস্তুত করে নিচ্ছি। দেখো, ছকটা এরকম হবে, এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা, কেমন? এইভাবে আমাদের দেখো যেরকম যেরকম প্রয়োজন হবে সেরকম সেরকম তৈরি করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যেও কি কি বলেছে লক্ষ্য করো, শ্রেণীগুলো বলে দিয়েছে 0 2 2 4 এরকম। তাহলে আমরা শ্রেণীগুলো বলতে হচ্ছে আমার শ্রেণী অন্তর, যেগুলো শ্রেণী হয় সেটাই শ্রেণী বলতে শ্রেণী অন্তরের কথা বলা হয়েছে। সো 0 থেকে 2, 2 থেকে 4। আচ্ছা, এবার আমাদের দেখে নিতে হবে তাহলে এর সর্বোচ্চ ভ্যালু কত আছে, সেই পর্যন্ত আমাকে যেতে হবে। দেখো, এই ভ্যালুগুলোর মধ্যে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 6 আছে। দেখো, সর্বোচ্চ 6 আছে। তাহলে আমরা এরপরে আরেকটা দেখো, তাহলে করে নি তোমার 2 থেকে 4, তাহলে 4 থেকে 6, এবং দেখো আরেকটা আমাদের তাহলে বেশি করতে হবে 6 থেকে 8, কেমন? তো যখন এখানে যা সর্বোচ্চ ভ্যালু থাকবে তার থেকে একটা বেশি করতে হবে। কেন করতে হবে সেটা যারা তোমরা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা বুঝতে পারবে, না হলে এই ক্লাসটি ফলো করো, আমি এটা বলে দেবো কেন করতে হবে। সো দেখো, এইখানের পর আর খুব প্রয়োজন নেই, এখানে এটা শেষ করে দিলাম। সো এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বিভাজন ছক, কেমন? এবার এই ছকটাকে আমরা পূরণ করবো কিভাবে? দেখো, এই ছকটা পূরণ করার জন্য আমরা ক্লাস 8 এ কি করতাম, ট্যালি মার্ক ইউজ করতাম, তাই তো? সো ট্যালি মার্ক ইউজটা না করে আমরা এক্ষেত্রে যেহেতু বলেনি যে ট্যালি মার্ক সম্পর্কে কি ধারণা পাই, আমরা এমনিই করতে পারি। দেখো, 0 থেকে 2 এই অন্তরের মধ্যে কারা থাকবে, এই অন্তরের এটা মানেটা লক্ষ্য করো, এটা কেমন ধরনের পরিসংখ্যা বিভাজন ছক হয়েছে। দেখো, এটা হচ্ছে তোমার গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে দলগত আছে, এবং দলগতের মধ্যে কি আছে দেখো, এইটার প্রথম শ্রেণীর শেষটা আর দ্বিতীয় শ্রেণীর শুরুটা, মানে এর ঊর্ধ্ব সীমা আর এর নিম্ন সীমা দুটো সমান আছে। ঠিক একই রকম ভাবে দেখো, এটা সমান আছে, এটা সমান আছে। যখন এরকম সমান থাকে তখন আমরা তাকে বলি শ্রেণী বহির্ভূত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড। এই এক্সক্লুসিভ মেথডে কি থাকে, এই যে 2টা এখানে লেখা আছে কিন্তু আমাদের ধরতে হবে 2টা এর মধ্যে নেই, মানে এটা 0 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত, এটা 2 থেকে শুরু করে 4 এর আগে পর্যন্ত, বোঝা গেল? তাহলে 0 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত মানে কারা হবে, এখানকার সংখ্যাগুলো সব দেখো পূর্ণ সংখ্যায় আছে, তার মানে 0 আর 1 আছে এর মধ্যে।
আচ্ছা 2 থেকে শুরু করে 4 এর আগে পর্যন্ত মানে এখানে 2 আর 3 আছে। আচ্ছা 4 থেকে শুরু করে 6 এর আগে পর্যন্ত মানে 4 আর 5 আছে, আর এটা 6 থেকে শুরু করে 8 পর্যন্ত মানে 6 আর 7 আছে। এবং এটাই বুঝতে পারলে যে যেহেতু এখানে 6 ছিল, 6 তো তাহলে এর মধ্যে নেই, এর মধ্যে আছে, ওই জন্য আমাদেরকে একটা ক্লাস এক্সট্রা করতে হয়েছিল। কেমন? সো এবার দেখো আমরা কি করব, আগে এর বেসিসে পরিসংখ্যাগুলো লিখে নিচ্ছি। দেখো 0 থেকে 2 এর মধ্যে তাহলে কারা থাকবে, যে পরিবারের শিশু সংখ্যা 0 মানে শিশু সংখ্যা নেই আর শিশু সংখ্যা 1, 0 আর 1 গুলো থাকবে। বাস কটা 0 1 আছে আমাদের গুনতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 0 আর 1 আছে 11টা, তাহলে আমরা বলতে পারি এই শ্রেণীর মধ্যে পরিসংখ্যাটা কত হবে, 11। এর মানে একই জিনিস যতবার থাকে সেটা তার পরিসংখ্যা, তাহলে 11 বার আছে, তাই 11। এবার চলে আমরা 2 থেকে 4, 2 থেকে 4 মানে 2 থেকে শুরু করে 4 এর আগে পর্যন্ত মানে 2 আর 3। সো 2 আর 3 কটা আছে গুনি। আচ্ছা 2 3 গুনছি। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17। সো 17টা 2 আর 3 আছে, তাহলে আমরা এখানে লিখবো 17। এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 17। এবার দেখো 4 আর 6 মানে 4 থেকে শুরু করে 6 এর আগে পর্যন্ত মানে আমরা 4 আর 5 নেব। 4 আর 5 দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো 9টা আছে। সো এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 9। আর দেখো 6 আর 8, তার মানে হচ্ছে 6 থেকে শুরু করে 8 এর আগে পর্যন্ত 6 আর 7 নেব। 6 আর 7 মানে দেখো এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে। কেমন? তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা হয়ে গেল আমাদের 3। আচ্ছা এবার এটা আমরা ঠিক করেছি কি করে বুঝবো, ওরা বলেছিল যে 40টি পরিবারের তথ্য আছে, আমরা যদি এগুলো সব যোগ করি তাহলে 40 পাওয়া উচিত। কেমন? দেখা যাক যোগ করলে কত হচ্ছে। যোগ করে পাচ্ছি এটা দেখো 20, এটা 20 40 হয়ে যাচ্ছে। কেমন? তার মানে আমরা মোটামুটি বুঝে গেলাম যে ঠিক করেছি। কেমন? আর যদি আমরা একটা বাদ দিয়ে ফেলতাম, একটা ভুল করে ফেলতাম, তাহলে এখানে যোগফলটা মিলতো না। এবার চলে এসে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা। দেখো প্রথম হচ্ছে শ্রেণী সীমা। আমরা বলেছিলাম শ্রেণী সীমা দু ধরনের হয়, শ্রেণীর ঊর্ধ্ব সীমা হয়, শ্রেণীর নিম্ন সীমা হয়। এই যে শ্রেণীটা, এই যে শ্রেণী অন্তরটা, এর আমার শ্রেণী ঊর্ধ্ব সীমা কোনটা এটা আর নিম্ন সীমা কোনটা এটা। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, যেমন আলাদা আলাদা করে লিখতে হতে পারে যে নিম্ন সীমা সমান 0, ঊর্ধ্ব সীমা সমান 2। তা না করে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা, এইভাবে লিখে দিতে পারি। তার মানে শ্রেণী অন্তরটাও যা হচ্ছে শ্রেণী সীমাটাও তাই দেখতে হচ্ছে, কিন্তু এর ভেতরে বুঝতে হবে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। ঠিক একই রকম ভাবে এর নিম্ন সীমা হচ্ছে এটা, ঊর্ধ্ব সীমা হচ্ছে এটা, এর নিম্ন সীমা এটা, ঊর্ধ্ব সীমা এটা, এর নিম্ন সীমা এটা, ঊর্ধ্ব সীমা এটা। কেমন বোঝা গেল? ঠিক যা শ্রেণী অন্তর তাই শ্রেণী সীমা হচ্ছে, এবং প্রত্যেকবার তাই হবে। তাই জন্য আমরা এটাকে শ্রেণী অন্তর লিখি, শ্রেণী সীমা লিখি, কিছু এসে যায় না, দুটো একই মানে বোঝায়। এবার চলে এসো শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে কি? শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা। ঊর্ধ্ব সীমা কত দেখো, এই যে 2, আর নিম্ন সীমা কত 0। তাহলে 2 মাইনাস 0 করলে কত হয় 2। আচ্ছা 4 মাইনাস 2 করলে কত হয় 2। 6 মাইনাস 4 করলে কত হয় 2। আর 8 মাইনাস 6 করলে কত হয় 2। এবং শ্রেণী দৈর্ঘ্য দেখো প্রত্যেকটা সমান, আমরা সেইভাবেই কিন্তু শ্রেণীগুলো নিয়েছিলাম। সো এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। যে ছকের মধ্যে আমরা কি পাচ্ছি, ওই যে যে জিনিসগুলো জানতে চেয়েছিল সেগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমরা প্রথম অঙ্কটা একটু স্লো করলাম যাতে সব জিনিসটা তোমরা বুঝতে পারো। প্রথমবার স্ট্যাটিস্টিক্স এই ধরনের জিনিস করছো, এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো এটা কেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ছিল। আমরা এটা অঙ্কের পার্ট নয়, তাও আমরা বলে রাখছি সুবিধা হবে। এটা হচ্ছে তোমার দেখো এক্সক্লুসিভ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে ছকটা ছিল এটা আমাদের এক্সক্লুসিভ ছিল। এক্সক্লুসিভ তার কারণে এগুলো মিলে আছে বলে, গ্রুপ কারণ এগুলো দল করা আছে বলে, শ্রেণী বানানো আছে বলে, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কারণ এর মধ্যে ফ্রিকোয়েন্সি দেখতে পাওয়া যাচ্ছে বলে। তো এই হয়ে গেল আমাদের এক্সক্লুসিভ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটা টেবিল, যেটা ওইগুলো যাদের জানতে চেয়েছিল পাওয়া গেল। এবার আমরা করবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে যেগুলো আছে ঠিক ওরকমই একটা প্রশ্ন দিয়ে আমাদের জানতে চাইছে যে পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে। তো আমরা কি করবো, 2 নম্বর প্রশ্নটা লিখে নিয়ে ফিরে আসছি। দেখো 2 নম্বর প্রশ্নে আছে, স্কুলের যে কোনো পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। এইটা হচ্ছে স্কুলের 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা, মানে 40 জন ছাত্র পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে। এবার দেখো দিয়েছে যে 1 থেকে 10, 11 থেকে 20, 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে
নম্বরগুলির একটি পরিসংখ্যান বিভাজন ছক প্রস্তুত করি। তার মানে আমাদেরকে শ্রেণীগুলি বলে দিয়েছে। শ্রেণী মানে এগুলো আসলে শ্রেণী অন্তরের কথা বলছে, ঠিক আছে, মানে শ্রেণী অন্তরটাকে ছোট করে শ্রেণী বলা হয়। তো শ্রেণীগুলি নিয়ে আমরা নম্বরের পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করবো। সো আগে দেখতে হবে যে পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয়। দেখো আমরা পরিসংখ্যান বিভাজন ছক করবো শ্রেণী দিয়ে। তাহলে আমরা এখানে আগে ছকের একটা হেডিং হবে তোমার শ্রেণী। আচ্ছা, আর একটা কি হবে দেখো, পরিসংখ্যা বলে একটা জিনিস থাকবে। সো আমরা এখানে লিখছি পরিসংখ্যা। কিন্তু এই পরিসংখ্যা তৈরি করতে গেলে দেখো এখানে আর কিছু জানতে চাইনি, কিন্তু আমরা সাধারণত কি করি, পরিসংখ্যা করতে গেলে ট্যালি মার্ক ব্যবহার করি। তাহলে আমরা ট্যালি মার্ক ব্যবহার করে পরিসংখ্যা করবো। তাহলে শ্রেণী, ট্যালি মার্ক, তারপরে পরিসংখ্যা। কেমন? এইভাবে আমার পরিসংখ্যান বিভাজন ছক। দেখো খুব ইজি ছক প্রস্তুত করা। আচ্ছা, শ্রেণীটা আমাদের একটু চওড়া করি, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। কেমন? ওকে, দেখো শ্রেণীগুলো কি দিয়েছে, যেরকম দিয়েছে আমাদেরকে সেরকমই বানাতে হবে। শ্রেণীগুলো দিয়েছে 1 থেকে 10, 11 থেকে 20 এইভাবে। তাহলে শ্রেণীগুলো আছে 1 থেকে 10, 11 থেকে 20। এবার আমরা এইভাবে চলবো কতক্ষণ। আমরা এখানে সর্বোচ্চ আর সর্বনিম্নটা দেখে নেব। দেখো 1 যখন দিয়ে দিয়েছে তাহলে সর্বনিম্নটা দেখার দরকার নেই, আমরা সর্বোচ্চটা দেখবো। দেখো এখানে সর্বোচ্চ ভ্যালু আমরা খুঁজে নিই। দেখো আমি একটা 45 দেখতে পাচ্ছি। 45-এর থেকে বড় ভ্যালু কি আর আছে? 45-এর থেকে দেখো 47 আছে, 48 আছে। তাহলে 48 হচ্ছে এখানে দেখো মোটামুটি সবচেয়ে বড় ভ্যালু। তার মানে 48 আছে, মানে 48-এর থেকে বেশি আমাদেরকে নিতেই হবে। সো দেখো আমরা এখানে লক্ষ্য করি কিভাবে আছে, 1 থেকে 10, 11 থেকে 20। তাহলে এরপর একটা নিশ্চয়ই হবে 21 থেকে 30, তারপরটা হবে 31 থেকে 40, তারপরটা হবে তোমার 41 থেকে 50। লক্ষ্য করছি এগুলো দেখো 10, 20, 30, 40, 50, 1, 11, 21, 31, 41 এইভাবে এটা থাকবে। আর দেখো 50 নিয়ে নিলে এর কিন্তু সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি যে 48 ছিল, 48টাও কভার হয়ে যাচ্ছে, তাই তো? সো এর বেশি আর প্রয়োজন নেই। এই হয়ে যাবে আমাদের পরিসংখ্যান বিভাজন ছক। কেমন? এবার এই ছকটা পূরণ করার জন্য নিয়ম হচ্ছে, স্ট্যাটিস্টিক্স করার নিয়ম হচ্ছে আমরা আগে ট্যালি মার্ক বানাই, তারপরে পরিসংখ্যা বানাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা আগে পরিসংখ্যাটা বানাও, পরে ট্যালি মার্কটা বানাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কিন্তু স্ট্যাটিস্টিক্স এর নিয়ম ওটা না। স্ট্যাটিস্টিক্স এর নিয়ম বা রাশিবিজ্ঞানের নিয়ম হচ্ছে আমরা ওটা দেখে দেখে আগে ট্যালি মার্ক বানাবো, ট্যালি মার্ক থেকে পরিসংখ্যা বানাবো। কিন্তু আমরা তার উল্টোটা করবো, তাতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, উল্টোটা কিভাবে করছি দেখো। উল্টোটা আমরা হচ্ছে প্রথমে পরিসংখ্যা বানাবো। এবার লক্ষ্য করো এই শ্রেণীগুলো কেমন আছে। শ্রেণীগুলো আছে 1 থেকে 10, 11 থেকে 20। দেখো এই দুটো আলাদা আছে। এই দুটো আলাদা থাকে কখন মনে আছে? দেখো আমাদের টেবিলটা যেটা আলাদা থাকে সেটার নাম হয় তখন ইনক্লুসিভ। ইনক্লুসিভ। আর এটা তো দল করা আছে, মানে গ্রুপ হবে, গ্রুপ। আর এটা হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ইনক্লুসিভ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কারণ এখানে ফ্রিকোয়েন্সি দেখা যাবে। এবার দেখো এটা আলাদা আছে। আলাদা থাকলে আমাদের মানটা কি হয় না, 1 থেকে 10 এর লেখা আছে মানে 10 পর্যন্তই নেব, 10টাকেও বাদ দেবো না। 1ও নেব, 10ও নেব, এর মাঝের গুলো নেব, 11ও নেব, 20ও নেব, এর মাঝের গুলো নেব, এই শ্রেণীর মধ্যে। কেমন? আর এর আগের যে এক্সাম্পলটা আমরা করেছিলাম 1 নম্বরটা, তার ক্ষেত্রে কি ছিল, এটা কন্টিনিউয়াস ছিল, এটা এখানে মিলে ছিল, তাই জন্য কি হয়েছিল ওটাকে নিচ্ছিলাম না। এই যে ইনক্লুসিভ মানে হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, মানে এখানে এটাকে ঢোকানো আছে, এটা বাদ দেওয়া নেই। কেমন? সো 1 আর 10 এর মধ্যে যারা আছে 1কেও নেব, 10কেও নেব, এই সব কিছু নিয়ে এই শ্রেণীটা তৈরি হবে। তো এবার আমরা কাউন্টিং শুরু করি। দেখো আমরা 1 থেকে 10 এর মধ্যে নিতে চাইছি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 10 এর মধ্যে এই একটা আছে, দেখো 1। ওকে, তারপরে দেখো 2, এই যে 3 আছে। আচ্ছা, 1 থেকে 10 এর মধ্যে দেখো 1 থেকে 10 এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে এই একটা। ওকে, 1 থেকে 10 এর মধ্যে এই একটা, 1 থেকে 10 এর মধ্যে এই একটা। সো দেখো 1 থেকে 10 এর মধ্যে এই একটা এখানে রয়ে গেছিল, দেখো এতগুলো আছে। সো কটা হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6। একবার ভালো করে চেক করে নাও আর কোনো বাকি আছে কিনা, সবসময় এগুলো চেক করে নেবে, নাহলে কিন্তু মুশকিলে পড়বে। সো দেখো আমাদের মোট 6টা ভ্যালু পাওয়া গেল 1 থেকে 10 এর মধ্যে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। সো আমরা এখানে লিখবো 6। কেমন? আচ্ছা, এরপর চলে এসো 11 থেকে 20, মানে 11 থেকে শুরু করে 20 পর্যন্ত। আচ্ছা, 11 থেকে 20 লক্ষ্য করো, দেখো 11 থেকে 20 পর্যন্ত এই একটা হচ্ছে। ওকে, 11 থেকে 20 দেখো এই একটা হচ্ছে, 11 থেকে 20 এই একটা হচ্ছে, 11 থেকে 20 এই একটা হচ্ছে, 11 থেকে 20, 11 থেকে 20 লক্ষ্য করো, 11 থেকে 20 এইখানে একটা আছে, এখানে একটা আছে তোমার, এখানে আছে একটা, আর আছে তোমার 11 থেকে 20 এখানে একটা। তাহলে মোট কটা হলো দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। মোট হলো তোমার 8টা। কেমন? সো এই পরিসংখ্যা লিখবে তোমরা 8। এবার দেখে নাও 21 থেকে 30, তাহলে 21টাও নেব আর 30টাও নেব, এর মাঝে সব। তো 21 থেকে 30 এর মধ্যে দেখো এখানে একটা আছে। ওকে, 21 থেকে 30 এখানে একটা আছে।
আচ্ছা 21 থেকে 30 মানে 30টাও নেব, আমি তোমাদের বলেছিলাম। দেখো 30টা নেওয়া হলো, 21 থেকে 30, 21 থেকে 30, 21 থেকে 30, এটা নেব, এটা নেব, এটা নেব, এটা নেব, আচ্ছা এটা নেব, এটা নেব, এটা নেব, 21 থেকে 30, 21 থেকে 30, এটা নেব। সো দেখো আমাদের 21 থেকে 30 কটা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 21 থেকে 30 এর মধ্যে আমার হলো 11টা, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যান হলো 11। এবার চলে আসো 31 থেকে 40, তাহলে 31টাও নেবো, 40টাও নেবো এবং এর মাঝের গুলো নেবো। সো দেখো আমাদের এইটা হবে, আমরা এটার জন্য একটা মার্ক ইউজ করি, মনে করো আমরা এটাকে এইভাবে কেটে দিচ্ছি, একটা 40 পর্যন্ত, দুটো দুটো তিনটে তিনটে তিনটে, তারপরে এখানে একটা চারটে, পাঁচটা পাঁচটা, ছটা, সাতটা। তাহলে এর মধ্যে কত হলো দেখো, 7 হলো এই শ্রেণীটার পরিসংখ্যান। আর দেখো যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে তোমার 41 থেকে 50। আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার জন্য কি মার্ক করি বলতো, এটার জন্য নিচে রাখবি একটা দুটো দুটো তিনটে চারটে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা। তাহলে 8 হলো এই শ্রেণীটার পরিসংখ্যান। এবার ঠিক হচ্ছে কি করে বুঝবে, এগুলো সব যোগ করে নি। এগুলো যোগ করলে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি 8 এর সাথে 15, 16, 26, 26, 8 এ হচ্ছে তোমার 34, 40। তাহলে 40 জনেরই বলা হয়েছিল, তাহলে এটা ঠিক আছে। এবং এই হয়ে গেল আমাদের এই শ্রেণীর পরিসংখ্যান। এবার আমাদের বাকি রইল শুধু ট্যালি মার্কটা। আমি বলেছিলাম ট্যালি মার্কটা পরে করবো। দেখো ট্যালি মার্ক কি করে করতে হয়, 6 আছে তো, 6 হচ্ছে প্রতি ট্যালি মার্কে একটা করে সেটে থাকে 5টা করে। দেখো 1 2 3 4 আর 5 নম্বরটা এইভাবে কেটে দিতে হয়। আর তাহলে 5টা হয়ে গেল, আর এই একটা 6টা, এইভাবে ট্যালি মার্ক বানাতে হয়, কেমন? এবার দেখো 8 বানালে কি করবো, 1 2 3 4 5 6 7 8, বুঝে গেলে? 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, বুঝলে? 7, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। কিভাবে ট্যালি মার্ক বানানো কত সহজ দিচ্ছ, নাম্বার দেখতে পেলে খুব তাড়াতাড়ি বানানো সম্ভব। 4টে করে দাঁড়িয়ে দেবে একটা সেটে, আর একটা করে কেটে দেবে, মানে ওই সেটটা হলো 5টা, কেমন? সেই হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক, এবং এইটাই হলো এর পরিসংখ্যান বিভাজন 6, এবং যার নাম হচ্ছে ইনক্লুসিভ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কেমন? এবার চলে আসবো 4 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আমরা পরে করবো। দেখো 4 নম্বর অঙ্কে কি আছে, 4 নম্বর অঙ্কে আছে মিতালি ও মইদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। এগুলো হচ্ছে ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ। আমাদেরকে কি করতে হবে, উপরের রাশি তথ্যের একটি পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে হবে। সো পরিসংখ্যান বিভাজন তালিকা মানে কি, পরিসংখ্যান বিভাজন তালিকা মানে এইরকমই একটা জিনিস তৈরি করতে হবে, যাতে এরকম 3টে স্তম্ভ কলাম থাকবে, কেমন? সো আমরা দেখো প্রথম কলামটার নাম দিচ্ছি হচ্ছে শ্রেণী। এটাকে আমরা শ্রেণী সীমা লিখি বা শ্রেণী লিখি, শ্রেণী অন্ত লিখি, একই ব্যাপার। তারপরটা হবে আমাদের ট্যালি মার্ক, আর শেষেরটা হবে আমাদের পরিসংখ্যা। সো আমরা 3টে করে নিলাম, শ্রেণী, ট্যালি মার্ক, পরিসংখ্যা, এই। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, শ্রেণীটা নিজেদেরকে চুজ করতে হবে। শ্রেণী তৈরি করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই যে মানগুলো আছে বিদ্যুৎ বিলের খরচ, সেগুলোর মধ্যে সবচেয়ে কম কত আছে, সবচেয়ে বেশি কত আছে। দেখো সবচেয়ে কম আমরা খুঁজছি, এখানের মধ্যে সবচেয়ে কম দেখো এখানে একটা 59 আছে, 59-এর থেকেও কম আছে কি, দেখো হ্যাঁ এখানে একটা আছে 52। তাহলে 52 হচ্ছে দেখো আর নেই মনে, এর থেকে কম। সো 52 হচ্ছে দেখো সবচেয়ে কম, আমরা এটা লিখে রাখলাম। আর সবচেয়ে বেশি দেখা যাক কত আছে, সব থেকে বেশি দেখো আমি এখানে একটা 130 দেখতে পাচ্ছি, এর থেকে বেশি আছে কি একটু দেখে নি। দেখো 130-এর থেকে বেশি, 130-এর থেকে বেশি নেই, এখানে একটা 130, এখানে একটা 130। সো 130ই হচ্ছে সবচেয়ে বেশি। তো আমরা 52 দেখতে পাচ্ছি, 130 দেখতে পাচ্ছি, এইরকম একটা আছে। তাহলে দেখো আমরা এইটাকে যদি প্রতি 10 করে শ্রেণী দৈর্ঘ্যটা 10 করে নেবো ভাবি, তাহলে আমরা এইরকম জায়গা থেকে শ্রেণীটা শুরু করতে পারি, 50 থেকে শুরু করে 60। দেখো 10 নেওয়া হলো, কেমন? এবং আমরা কি করব, যখন কিছু বলা নেই, আমরা শ্রেণীটা যেহেতু দেওয়া নেই, তো আমরা শ্রেণীটাকে কি করবো, এক্সক্লুসিভ নেবো, মানে এটা 60-এ শেষ হয়েছে, মানে এটা 60 থেকেই শুরু করবো, এইভাবে শ্রেণীগুলো তৈরি করবো, কেমন? তো আমরা চাইলে ওটা ইনক্লুসিভ করতে পারতাম, মানে এটা 61, 51 থেকে 60, 61 থেকেও করতে পারতাম। তো এইটা করলে আমাদের ভালো লাগবে। সবসময় আমরা এক্সক্লুসিভ ফর্মটাই চাই, কারণ শ্রেণী বহির্ভূত পদ্ধতিটাই আমাদের অঙ্ক সমাধানের জন্য কাজে লাগবে ভবিষ্যতে, যখন আমরা এইগুলো নিয়ে আরো অন্য কাজকর্ম করবো, তাই তো? তো সেই জন্য আমরা কি করছি, এটা 60 রাখছি। তাহলে 60 থেকে 70, 70 থেকে 80, ওরকম ভাবে আমাদের 130-এ পৌঁছতে হবে। 80 থেকে 90, ওকে, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130।
দেখো এইভাবে যদি করি তাহলে 130-এ পৌঁছেছি, কিন্তু আমরা কি এই শ্রেণীটার মধ্যে 130-কে ধরতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ পদ্ধতি। এক্সক্লুসিভ পদ্ধতি মানে হচ্ছে এই 60টা এই শ্রেণীর মধ্যে নেই, 60টা এই শ্রেণীতে আছে, তাই তো? তাহলে আমরা কিভাবে 130টা ধরার জন্য আমাদেরকে আরেকটা বাড়াতে হবে 130 থেকে 140। বুঝেছো কিভাবে আমরা শ্রেণীটা তৈরি করলাম? এগুলোকে আমরা যেহেতু অনেক লম্বা আছে একটু ভাগ করে নিচ্ছি, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে, কেমন? সো এইভাবে আমাদেরকে শ্রেণীগুলো তৈরি করতে হবে, এবং এই শ্রেণীগুলো আমরা 10 গ্যাপে নিয়েছি। এটা এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো দৈর্ঘ্যেরও নিয়ে যেতে পারে, মানে আমরা শ্রেণী দৈর্ঘ্য যা খুশি নিতে পারি। তো 10টা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা যদি 5 করতাম আরো বেশি হতো। দেখো 10-এতেই এত বড় হয়ে গেল, কেমন? সো এবার আমরা কি করছি, দেখো এই শ্রেণীগুলো ভর্তি করার চেষ্টা করছি, এবং আমাদের নিয়ম হচ্ছে পরিসংখ্যা আগে ভর্তি করবো, শ্রেণীটা পরে তৈরি করবো। সো পরিসংখ্যাগুলো আমরা কি করছি, আর ওইভাবে গুণে তোমাদের না দেখে একেবারে কি হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজেরা একটু গুণে মিলিয়ে নেবে। দেখো শ্রেণী হচ্ছে 50 থেকে 60, এর মধ্যে যে পরিসংখ্যাটা হবে সেটা হচ্ছে তোমরা দেখে নাও, 50 থেকে 60-এর মধ্যে তোমাদের পরিসংখ্যা হবে দুটো থাকবে, কেমন? আচ্ছা, আরো একটা কথা আমি তোমাদেরকে বলার, যে তোমরা যখন পরীক্ষায় প্রশ্নটা আসবে তোমরা এরকম ভাবে এটা লিখবে, কিন্তু যখন পরিসংখ্যাটা গুনবে তখন এইখানে গুনবে না, যেরকম আমি এইখানে গুনেছি তোমরা গুনবে না। কারণ কি হয়, অনেক সময় তোমরা প্রশ্ন থেকে টুকতে গিয়ে এই জিনিসটা ভুল টুকে ফেলো, তাহলে এটা ভুল টুকে ফেললে তোমার কি হবে, তোমার এখানে গণনা ভুল চলে আসবে। তোমরা কি করবে, তোমরা প্রশ্নে যে নাম্বারগুলো থাকবে সেখানে মার্ক করতে থাকবে। এই যে মার্কটা করছো না, এই মার্কটা তোমরা প্রশ্নে করবে। প্রশ্নে করলে কি হবে, ভুল টোকার দরুন ভুল হবে, এরকম কিন্তু হবে না। তাহলে আমরা ওখানে মার্ক করবো, কিন্তু এখানে এটা লেখা থাকবে, কেমন? সো আমি পরিসংখ্যানগুলো বলে দিচ্ছি, তোমরা পরপর একটু মিলিয়ে নিও, কেমন? তো প্রথমটা পরিসংখ্যা হবে 2, তারপরে পরিসংখ্যাটা হবে তোমার, আচ্ছা 2 কি করে হলো একটু বুঝে নাও। এটার মানেটা হচ্ছে এরকম, যে 50 থেকে শুরু করবো, 60-এ আগে পর্যন্ত নেবো, 60টা কিন্তু এর মধ্যে ধরবো না। মানে যদি তোমার এখানে দেখো 60 আছে, যদি দেখো 50 থেকে 60-এর মধ্যে দেখো কোন দুটো আমি খালি রেখে দিচ্ছি, তাহলে একটা 52 নিতে পারবো, একটা 59 নিতে পারবো। আর দেখো 60 কি এখানে তোমার আছে, 60 এখানে তোমার নেই। তাহলে দেখো আমরা 60 নেই, তাই না, যদি থাকতো তাহলে আমরা 60টাকে কিন্তু এর মধ্যে ধরতাম না, 60টাকে এখানে ধরতাম, এটাই হচ্ছে নিয়ম। তো 60 থেকে 70-এর মধ্যে তোমার থাকবে হচ্ছে 6, তারপরটা হবে 4, তারপরটা হবে আমি তোমাদের পরপর বলে দিচ্ছি 4 7 7, 4 7 7, আর থাকবে তোমার দেখো 6 7 2, 6 7 2। আমি এগুলো নিজে থেকে আগে থেকে করে রেখেছিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা কিন্তু একটু কাউন্ট করে মিলিয়ে নেবে, কেমন? আর এই অনুযায়ী তোমাদের ট্যালি মার্ক বানিয়ে দিই। এটা দুটো আছে মানে ট্যালি মার্ক, 6টা আছে মানে 1 2 3 4 5 6, 4টে আছে মানে 1 2 3 4, 4টে আছে মানে 1 2 3 4, 7টা আছে 1 2 3 4 5 6 7, 7টা আছে 1 2 3 4 5 6 7, 6টা আছে 1 2 3 4 5 6, 7টা আছে 1 2 3 4 5 6 7, দুটো আছে 1 2। সো এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ ট্যালি মার্ক, এবং এগুলো তোমরা যোগ করে দেখে না, 6 দিয়ে 8 8 4 12 12 16 16 16 16 আর 14 14 মানে হচ্ছে তোমার 20 30 30 30, এটা হচ্ছে তোমার 36 36, আর যে হচ্ছে তোমার 36 36 যে হচ্ছে তোমার 38 38 আর 7 হচ্ছে 45, এবং এটা দেখো 45 পরিবারেরই বলা হয়েছিল, তাই মোট হয়েছে 45, তাহলে এটা ঠিক আছে, কেমন? আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এই ক্লাসগুলোটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা যে অঙ্কগুলো বাকি থেকে গেল, আমাদের 3 নম্বর অঙ্ক বাকি থাকলো, 5 6 7 8 9 এগুলো সব বাকি থাকলো, এগুলো সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে আমরা ফিরে আসছি।